আসসালামু আলাইকুম। মোবাইল ব্যাংকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইস্টার্ন ব্যাংকের এবিএল স্কাই ব্যাংকিং অ্যাপসটি নতুন লঞ্চ করা হয়েছে বা আপডেট করা হয়েছে। এটার সম্পূর্ণ প্রক্রিয়া কীভাবে রেজিস্ট্রেশন করবেন এ টু জেড। তা চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আপনারা এবিএল স্কাই ব্যাংকিং অ্যাপসটি গুগল প্লে থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড লিঙ্কটা আমি ভিডিওর নিচে দিয়ে দেবো যাতে আপনাদের সহজ হয় ডাউনলোড করা। তারপরে এই পেজে আসবে, এই পেজে আসে লগ ইন বা সাইন ইন অপশনে ক্লিক করবেন। সাইন ইন এবং এখানে আপনি সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করে একটু অপেক্ষা করবেন। অনেকে রেজিস্ট্রেশনের লাইনে রয়েছে, তাই কিছু সময় লাগতে পারে আপনাকে এখানে। তারপরে পরবর্তী পেজগুলো খুব দ্রুতই পাওয়া যাবে। এখানে এসে আপনার তাদের টার্ম অ্যান্ড কন্ডিশন দেখবেন যে কী সার্ভিস আছে এবং কীভাবে কোন মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। যেমন এখানে অ্যাকাউন্ট, কার্ড, মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে বা এবিএল ব্যাংকের যে সার্ভিসগুলো সেটা দেখাবে। আপনি গেট স্টার্টে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আসবে যে আই ডোন্ট হ্যাভ এনি ইবিএল অ্যাকাউন্ট কার্ড। আপনি এখানে আই হ্যাভ ইবিএল অ্যাকাউন্ট কার্ড নিচের অপশনটি ক্লিক করে দেবেন। এখানে আপনি তাদের টার্ম অ্যান্ড কন্ডিশন দেখবেন। তারপরে অ্যাগ্রি এখানে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে, যেখানে আপনাকে একটু সময় লাগবে লোডিং নিয়ে, কারণ এখানে অনেক ধরনের লোক আছে যারা লাইনে আছে রেজিস্ট্রেশন করার জন্য। আপনার মতো লোকজন। এখানে আপনি অ্যাকাউন্ট বা কার্ড যেই মোবাইল নাম্বার দিচ্ছেন সেই মোবাইল নাম্বার দিয়ে স্টার্টে ক্লিক করে দেবেন। স্টার্টে ক্লিক করলে আপনাকে একটু পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে বা ওটিপি ভেরিফাই করতে হতে পারে। ওটিপি ভেরিফাই করতে হবে। আপনার রেজিস্টারকৃত মোবাইল নম্বরে ওটিপি প্রদান করা হবে 6 সংখ্যার। সেই ওটিপিটা বসিয়ে সাবমিট ওটিপিতে ক্লিক করতে হবে। ওটিপি দেরি হলে আপনি পরবর্তী পেজে যেতে পারেন। পরবর্তী পেজের রিসেট ওটিপিতে ক্লিক করে পুনরায় ওটিপি নেবেন। ওটিপি পাওয়া মাত্র আপনি সাবমিটে ক্লিক করে দেবেন ওটিপি বসিয়ে। তারপর একটু অপেক্ষা করবেন। ওটিপি ক্লিক করার পর পরবর্তীতে আপনাকে দেখানো হবে যে আপনার এই মোবাইল নম্বরে এজেন্টে কী আছে। যদি অ্যাকাউন্ট থাকে অ্যাকাউন্ট দেখাবে, কার্ড থাকলে কার্ড দেখাবে, ক্রেডিট কার্ড থাকলে ক্রেডিট কার্ড দেখাবে, প্রিপেড কার্ড থাকলে প্রিপেড কার্ড দেখাবে। আমার প্রিপেড কার্ড ছিল, তাই প্রিপেড কার্ডের নম্বরটা লাস্টের 4 সংখ্যায় শো করছে। এখানে খালি আপনি টাচ করে কন্টিনিউ বাটন ক্লিক করে দেবেন। তারপর আপনাকে কার্ডে যে পিনটা দেওয়া হয়েছে সেই পিনটা আপনি বসিয়ে দেবেন। 4 সংখ্যার পিন বসিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন। কার্ডের 4 সংখ্যার পিন বসিয়ে সাবমিট ক্লিক করার পর আপনাকে ইউজার আইডি দেওয়া হবে। মোবাইল নম্বর হিসাবে ইউজার আইডি ব্যবহার করবেন এবং পাসওয়ার্ড হিসেবে আপনাকে নতুন করে পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। পাসওয়ার্ডগুলো ইংরেজির বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, অঙ্কের সংখ্যা এবং হ্যাশ এয়ারড্রেট সকল কিছু চিহ্ন দিয়ে পাসওয়ার্ড তৈরি করতে হবে। পাসওয়ার্ডটা হবে 12 থেকে 8 অক্ষরের। তারপরে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনি পরবর্তী সাবমিটে ক্লিক করে দেবেন। বন্ধুরা, মনে রাখবেন যে পাসওয়ার্ডটা সম্পূর্ণ 12 হাতের হতে হবে। কম হলে কমপ্লিট যে অপশনটা আছে এখানে সাদা আকারে থাকবে, হলুদ আকারে থাকবে না। 12 অক্ষরে পাসওয়ার্ড তৈরি করে কমপ্লিট অপশনে ক্লিক করবেন। তাহলে আপনাকে পরবর্তী হোম পেজে নিয়ে যাওয়া হবে বা লগ ইন অপশন নিয়ে যেতে পারে। বন্ধুরা, পাসওয়ার্ড দিয়ে কমপ্লিটে ক্লিক করার পর আপনাকে ইউজার আইডি দেখাবে। ইউজার আইডি হিসাবে আপনাকে আপনার রেজিস্টারকৃত মোবাইল নাম্বারটাই দেওয়া হবে এবং এভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন। পরবর্তীতে লগ ইন নাও এই অপশন ক্লিক করে আপনি মূল পেজ যাবেন। যে পাসওয়ার্ডটা আপনি সেট করেছিলেন, দেখুন মেসেজও পাঠানো হয়েছে স্টেট ব্যাংক থেকে যে কনজলিউশন এবার স্কাই ব্যাংকের রেজিস্ট্রেশন সাকসেসফুল। ইউজার আইডি হিসেবে আপনার মোবাইল নাম্বারকে ব্যবহার করতে বলা হয়েছে এবং পাসওয়ার্ড হিসেবে আপনি যখন পাসওয়ার্ড সেট করছিলেন সেই পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন নিজের মতো করে, সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করবেন, সেটাই বলা হয়েছে। এখন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনাকে মূল পেজে নিয়ে যাওয়া হবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর মূল পেজে নিয়ে যাওয়া হয়েছে। এখানে আপনার ড্যাশবোর্ড, যেটাকে বলা হয় মূল পেজ। এই মূল পেজে কী কী ফিচার আছে সেই ভিডিও যদি দেখতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে এই ভিডিওর নিচেই ডিসক্রিপশন বক্সে আপনার লিঙ্ক দেওয়া থাকবে।